দেশে এই প্রথম বিশ্বমানের মডিউলার অপারেশন থিয়েটার তৈরির রেকর্ড করেছে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল। এতে ক্যাটারাক্ট সহ অন্যান্য অপারেশনের পরিমাণ 10 ভাগে বেশি বেড়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তবে প্রয়োজনীয় লোকবলের অভাবে নিয়মিত সেবা প্রদানে হিমশিম খাচ্ছে ওটিতে কর্মরত সিস্টার এবং এদিকে কর্তৃপক্ষের সদয় আকর্ষণ করা হচ্ছে। বছর শেষে এক্সট্রা বোনাসের খুশিতে হাসপাতালের সকল স্টাফ ও ডক্টররা। এই ধারাবাহিকতা বজায় থাকবে আগামী বছরগুলোতেও এই প্রত্যাশা ইসলামিয়া পরিবারে। তবে এই এক্সট্রা বোনাসে কি পরিমাণ এক্সট্রা ট্যাক্স দিতে হবে তার চিন্তায় দুশ্চিন্তায় নিয়মিত ট্যাক্স প্রদানকারী কর্মকর্তারা। এই অতিরিক্ত ট্যাক্সের ভার থেকে কিভাবে নির্ভর হওয়া যায় তার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার জন্য আহ্বান জানানো হচ্ছে ডিরেক্টর ফিনান্সকে। অবশেষে শুরু হতে যাচ্ছে লাসিকের কার্যক্রম ইসলামিয়াতেও। 4 সদস্য বিশিষ্ট এলিট টিম জার্মানি ঘুরে এসে এই বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। তবে কবে থেকে শুরু হতে যাচ্ছে এর কার্যক্রম সে বিষয় এখনো ধোঁয়াশার মধ্যে আছে। হাসপাতালের 4 গেট একসাথে বন্ধ রেখে 4 স্তরে নিরাপত্তা প্রদান করতে চান অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইমরান। এতে চরম ভোগান্তি শিকার হয় ডাক্তার, স্টাফ ও রোগীরা। অবশেষে তোপের মুখে 1 নম্বর গেটটি খুলতে বাধ্য হন শুধুমাত্র ডাক্তার ও স্টাফদের জন্য। বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী হাসপাতালের নবনির্মিত 5 নম্বর গেটটি তিনি তার নিজের প্রয়োজনে যখন খুশি তখন স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এর সত্যতা প্রমাণ করে। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ছবিটি এখানে প্রকাশ করা হলো না। এছাড়াও হাসপাতালে প্রবেশের জন্য অনুমোদিত গাড়ির টোকেন সংগ্রহের জন্য অহরহ হেনস্থার শিকার হতে হয় ডক্টরদেরকে। এবার স্বাস্থ্য খবর। হসপিটালে বর্ণ ও শ্রেণী নির্বিশেষে সকলের আবদার ও অভিযোগের চাপে উচ্চ রক্তচাপের শিকার ডেপুটি ডিরেক্টর ডক্টর কাজী সাজ্জাদ। তদন্ত করে জানা গেছে যে বিশিষ্ট চাপ সামলাও কমিটির সদস্যদের অতিরিক্ত চাপ এই উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত চাপ প্রদান করা থেকে বিরত থাকার জন্য চাপ সামলাও কমিটির সদস্যদের জন্য প্রতি বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ডক্টর সাজ্জাদ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার প্রিয় ভাইজান গ্রুপের সাথে ফিলিপিনের বোরাগায় অবস্থিত সমুদ্র দিক থেকে ঘুরে আসেন গেল ডিসেম্বরে। শেষ খবর পাওয়া পর্যন্ত রক্তচাপ এখন স্থিতিশীল আছে। এবার একটি শোক সংবাদ। কর্নিয়া বিভাগে 4 জন সিনিয়র কনসালটেন্ট পদোন্নতি হওয়া সত্ত্বেও মধ্যাহ্নভোজের আয়োজন সীমাবদ্ধ ছিল। এতে শোকাহত ও মর্মাহত অবহেলিত জনগণ। এই বিষয়ে তদন্ত করতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কনসালটেন্ট জানিয়েছেন, এটা কর্নিয়া বিভাগের বহুকালের ঐতিহ্য। ওনারা এই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতেই আগ্রহী। এবারে একটি নিখোঁজ সংবাদ। খুঁজে পাওয়া যাচ্ছে না বিয়ের বয়সে বিপদসীমার কাছাকাছি অবস্থান করা ডক্টর হাসিবুল হাসান আবেদের জন্য উপযুক্ত পাত্রী। এতে পরিবার এবং তার প্রিয়জনেরা অনেক উদ্বিগ্নতা প্রকাশ করেছে। কারো কাছে আমাদের এই নম্রভদ্র এলিজিবল ব্যাচেলার ডক্টর নাবেদের জন্য যদি উপযুক্ত পাত্রীর সন্ধান থাকে তাহলে আমাদের অনুসন্ধান টিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এবার একটি বিনোদন সংবাদ। অবশেষে বিবাহিতদের কাতারে নাম লিখালেন 13 বছর 9 মাস 10 দিন 2 ঘন্টা ঝুলে থাকা ইউরোপা কনসালটেন্ট গত 17 অক্টোবর 5 তারকা বিশিষ্ট হোটেল রেডিসনে ঘরোয়া পরিবেশে শুভ কাজটি সেরে নেন অত্যন্ত কাছের মানুষের সান্নিধ্যে।
সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ছবিতে লাইক ও কমেন্ট শেয়ার দিয়ে সাথেই ছিলেন সাধারণ জনতা। উল্লেখ্য, ডিরেক্টর প্রফেসর মুস্তাক স্যার ও তার কলিগদের গঞ্জনা বঞ্জনা তাকে এই তড়িৎ গতিতে বিবাহ সম্পন্ন করতে উৎসাহ প্রদান করে। আমরা ইসলামীয় পরিবারের পক্ষ থেকে এই নবদম্পতির জন্য জানাই প্রাণ ঢালা শুভকামনা। এবার আবহাওয়া। সামনের গরমে প্রতিবারের মতো ইস্পাহানি পরিবারের পক্ষ থেকে আম অথবা লিচু প্রত্যাশা করে হসপিটালে কর্মরত স্টাফেরা। তবে এই মহৎ কাজে বাদ পড়ে যায় এক্সটার্নাল ফেলোরা। এই তাজা আম অথবা লিচু না পেয়ে বেদনায় তাদের চোখ ছলছল এবং হৃদয় ভেঙে যাওয়া তথ্য পাওয়া গেছে। এই জন্য সামনের গরমে আম অথবা লিচু প্রাপ্তদের লিস্টে তাদের নাম সংযোজন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সর্বশেষ খেলাধুলা। অনুষ্ঠিত হয়ে গেল ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা ইসলামিয়া 2025। 1-0 গোলের ব্যবধানে শিরোপা জিতে নিল ভিক্টোরিয়াস ভাইকিংস। অস্ট্রেলিয়া থেকে আগত বিশেষ খেলোয়াড়ের অপ্রতিরোধ্য অ্যাটাক ও তারুণ্যদীপ্ত আরএমও ডক্টরদের অংশগ্রহণে ভিক্টোরিয়াস ভাইকিংসে সংযোজন করেছে এক নতুন মাত্রা। উল্লেখ্য, প্যাকো ফ্যান্টম 2-0 গোলে অপটিক আউটলুকে হারিয়ে ফাইনালে ওঠে। এ পরাজয়ের পেছনে অপটিক আউটলুক টিমের খেলোয়াড়দের হাঁটু ব্যথা, মাজা ব্যথা ও বার্ধক্যজনিত কারণকেই দায়ী করছে নেটিজনেরা। এদিকে ভিক্টোরিয়াস ভাইকিংস লেন্স লিজেন্ডকে 5-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে, যার পূর্বাভাস লিজেন্ড টিমের খেলোয়াড় ডক্টর লুইস দিয়েছিলেন। এই ছিল আমাদের আজকের বাৎসরিক বিশেষ বুলেটিন। আশা করছি সামনের বছর আপনাদের সাথে নতুন নতুন খবর নিয়ে আবার দেখা হবে। সেই